নমস্কার বন্ধুরা, ভটেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে গ্রুপ সি গ্রুপ ডির ফর্ম ফিল আপের লাস্ট ডেটের পরিবর্তন হয়েছে। 8ই ডিসেম্বর ছিল, সেটা 12ই ডিসেম্বর করে দেওয়া হয়েছে। তো তোমরা সেই নোটিশটা তোমরা এখান থেকেই পেয়ে যাবে, এইখানে ক্লিক করবে এবং নোটিশটা তোমরা দেখে নিতে পারো যে 12ই ডিসেম্বর তোমাদের করে দেওয়া হয়েছে। এর জন্য অলরেডি আমি ভিডিও করে তোমাদের দেখিয়েও দিয়েছি। ওকে, তো চলো আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেটা তোমাদের দেখাবো। যারা ফর্ম ফিল আপ করেছো কিন্তু ভুল করেছো, কিভাবে সেটা সংশোধন করা যায় সেটাও তোমরা জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। এছাড়া কোনো নিয়মের কোনো পরিবর্তন করা হয়েছে নাকি সেটাও তোমরা জানতে পারবে। তো চলো আমরা দেখে নিই সম্পূর্ণ ডিটেলসটা। তো এখানে তোমাদের প্রথমে আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমাদের ফার্স্ট এসএলএসটি এনটিএস 2025 সিলেক্ট করে নিতে হবে এবং রেজিস্টার অপশানে ক্লিক করে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য দেখো তোমাদের যে ক্লোজিং ডেটটা এটা কিন্তু পরিবর্তন হয়েছে এবং এখানে দেখো বেসিক ইনফরমেশানে তুমি যে কোনো পোস্ট তুমি সিলেক্ট করতে পারো, একটি পোস্টেও আবেদন করতে পারো, এছাড়া তুমি দুটো পোস্টের জন্যই আবেদন করতে পারো। আমি দুটো পোস্টেই আবেদন করছি, দুটো পোস্টই আমি সিলেক্ট করে নিলাম। ওকে, এরপরে হচ্ছে তোমার নাম ক্যাপিটালে টাইপ করবে, তারপরে ফাদার বা মাদার নেম তোমাদের এখানে টাইপ করতে হবে। এখানে ক্যাটাগরি, তোমার ক্যাটাগরি কোন ক্যাটাগরি থেকে বিলং করছো সেই ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে নেবে। তোমার জেন্ডার এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপরে তোমার একটি ভ্যালিড ইমেল আইডি এবং মোবাইল নাম্বার প্রয়োজন আছে। এই জায়গাটা তোমাদের একটু বলে দিই, যারা ধরো আগে আবেদন করেছো কিন্তু আবেদনে করার সময় অনেক ভুল করেছো, সেটা তোমার পিনকোডে ভুল করেছো, অর্থাৎ অ্যাড্রেসে ভুল, নামে ভুল, বাবার নামে ভুল, মানে টাকা পেমেন্ট করতে পারোনি, অনেক কিছু সমস্যা হয়েছে। এই রকম যদি মাল্টিপল সমস্যা যদি থাকে তাহলে নতুন করে আবেদন করো। এই সুযোগ কিন্তু তোমাদের 3 দিন আছে হাতে। তো নতুন একটি ইমেল আইডি লাগবে, নতুন মোবাইল নাম্বার লাগবে, যেটা আগে ব্যবহার করেছো সেটা দিয়ে আর করা যাবে না। ঠিক আছে, এটাই কিন্তু একমাত্র মাধ্যম এডিট বা মডিফিকেশন করা। কিন্তু পরবর্তী সময় যদি তোমাদের এডিট অপশান যদি দেয়, সেটা হয়তো দিতেও পারে, নাও দিতে পারে। ঠিক আছে, কনফার্ম তো নয়, কিন্তু তুমি তোমার দিক থেকে ক্লিয়ার থাকবে। যদি তুমি চাও যে এই গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাটা তোমার কাছে ইম্পর্টেন্ট হয়ে থাকে, তুমি যদি এই পরীক্ষাটায় দিতে চাও, তাহলে অবশ্যই বলবো নতুন করে আবেদন করো। ঠিক আছে, আর যারা সঠিকভাবে আবেদন করেছো তাদের আর কিচ্ছু করার কোনো প্রয়োজন নেই। ওকে, আচ্ছা, এবার দেখো যারা যারা তোমরা নতুন আবেদন করছো তারাও এই ব্যাপারটা বুঝে নাও যে প্রথমে তোমাকে একটি ভ্যালিড ইমেল আইডি দিতে হবে, মোবাইল নাম্বারটা এখানে বসাতে হবে, তারপরে তোমার ডেট অফ বার্থটা এখান থেকে টাইপ করে নিতে হবে, তোমার রিলিজিয়ান এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এরপরে রিলিজিয়ানে তুমি অপশান পেয়ে যাবে, এখান থেকে সিলেক্ট করে নেবে। তোমার অ্যাড্রেসের ক্ষেত্রে অ্যাড্রেস লাইন 1 লাইন 2, এখানে তোমার ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে বলে রাখি তোমার আধার কার্ডে যা অ্যাড্রেসের ডিটেলস আছে সেটাই কিন্তু এখানে এন্টার করতে হবে। ঠিক আছে, তোমার জেলা এখান থেকে তুমি তোমার জেলা যেটা সেটা তুমি এখান থেকে সিলেক্ট করে নেবে। তোমার স্টেট এখান থেকে সিলেক্ট করে নেবে। যারা ওয়েস্ট বেঙ্গলের যারা ক্যান্ডিডেট তারা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করাই আছে, কিন্তু তুমি যদি বাইরের স্টেট থেকেও যদি হয়ে থাকো তাহলেও তুমি আবেদন করতে পারো। ঠিক আছে, তোমাদের অ্যাজ এ জেনারেল হিসাবেই আবেদন করতে হবে। ওকে, তো সেক্ষেত্রে তুমি যদি আসাম থেকে বিলং করো বা ত্রিপুরা থেকে বিলং করো তাহলে তুমি তোমার রাজ্য এখান থেকে সিলেক্ট করে নেবে। এরপরে তোমার পিনকোড নাম্বারটা এখানে বসাবে। এরপরে দেখো তোমাদের লগ ইন ইনফরমেশানে যেখানে তোমাকে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, একটি স্পেশাল ক্যারেক্টার, 1 নাম্বার, স্মল লেটার, তারপরে হচ্ছে তোমাকে ক্যাপিটাল লেটার। ঠিক আছে, এগুলো ব্যবহার করে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে মিনিমাম 8 ক্যারেক্টারে, এবং সেই পাসওয়ার্ডটাকে অবশ্যই তোমরা নোট ডাউন করে রাখবে। তারপরে সেই পাসওয়ার্ডটাকে এখানে রিটাইপ করে দেবে এবং আই এগ্রি অপশানে ক্লিক করে তোমাদের রেজিস্টার অপশানে ক্লিক করতে হবে, তাহলে তোমাদের রেজিস্ট্রেশন হয়ে যাবে। তো এগুলোকে আমি কমপ্লিট করে রেজিস্টার করে নিচ্ছি। ওকে, তো দেখতে পাচ্ছ যে রেজিস্ট্রেশন করার জন্য আমি ফর্মটা ফিল আপ করে নিয়েছি। এরপরে রেজিস্টার অপশানে ক্লিক করব। তো রেজিস্টার অপশানে ক্লিক করার পরে এরকম একটি ড্যাশবোর্ড চলে আসবে যেখানে বলছে যে আর ইউ শিওর দ্য ডেটা ইউ হ্যাভ এন্টার ইজ কারেক্ট, অর্থাৎ তুমি যে ডেটাগুলোকে এন্টার করেছো সেগুলো যে সঠিক এর জন্য তোমাকে কনফার্ম করতে হবে। এর জন্য আমি ওকেতে গিয়ে ক্লিক করব। তো দেখো তোমাদের রেজিস্ট্রেশন করার পরে এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে যেখানে তোমাদের 6টা স্টেপ কমপ্লিট করতে হবে। প্রথম যে স্টেপটা সেটা হলো ফটো আপলোড করা, দ্বিতীয় যে স্টেপটা হচ্ছে ইমেল আইডি ভেরিফাই করা, তৃতীয় যে স্টেপটা সেটা হলো মোবাইল নাম্বারকে ভেরিফাই করা, চতুর্থ স্টেপ হচ্ছে তোমাদের প্রোফাইল স্ট্যাটাসকে কমপ্লিট করা, পঞ্চম যে স্টেপটা সেটা হলো তোমাদের অ্যাপ্লিকেশন করা, অর্থাৎ গ্রুপ সির জন্য, গ্রুপ ডির জন্য, বা তুমি যদি শুধু গ্রুপ সি বা গ্রুপ ডির জন্য আবেদন করো তাহলে সেটা তুমি এখানে অ্যাপ্লিকেশন করবে। শুধু একটা জিনিস মাথায় রাখবে, ক্যান্ডিডেট আইডি কিন্তু একটাই হয়, অ্যাপ্লিকেশন আইডি অনেকগুলো হবে। ঠিক আছে, মানে গ্রুপ সির জন্য আলাদা অ্যাপ্লিকেশন আইডি, গ্রুপ ডির জন্য আলাদা অ্যাপ্লিকেশন আইডি, বোঝা গেল? আচ্ছা, এরপরে হচ্ছে তোমাদের পেমেন্ট করতে হবে। একদম লাস্ট যে স্টেপ সেটা হলো পেমেন্ট করতে হবে। আমি সম্পূর্ণ স্টেপগুলো তোমাদের দেখাবো, একবার ভালো করে বুঝে নাও। প্রথম যে স্টেপটা সেটা হলো তোমাদের ফটো আপলোড করা। এর জন্য তোমাদের কি করতে হবে, আপলোড ফটো অপশানে ক্লিক করতে হবে। আপলোড ফটো অপশানে ক্লিক করলেই
তোমাদের এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ ইমেজের মতো করে তোমাদের দেখিয়ে দেওয়া হয়েছে। প্রথমে তোমাদের ছবি থাকবে, তারপরে নিচে তোমাকে সই করতে হবে। তুমি ব্ল্যাক কালারেও সই করতে পারো, কোনো অসুবিধা নেই। এবার এখানে তোমাদের জেপিজি ফরম্যাটেই কিন্তু ছবিটা হতে হবে, 60 কেবির মধ্যে যেন হয়, 30 কেবি থেকে 60 কেবির মধ্যে যেন ছবিটা হয়। তো ছবিটা কিভাবে তোমাদের এখান থেকে ক্রপ করতে হবে, কিভাবে ছবিটা তুলবে, আমি সেটা ভিডিও আকারে তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওকে, তো এবার দেখো যে তোমাদের ছবিটা কিভাবে সেট করবে। এর জন্য একটি A4 সাইজের পেপার নিয়ে নেবে এবং ছবির পেছনে তোমাদের আঠা লাগিয়ে তোমাদের A4 সাইজের পেপারের মাঝে তোমাদের লাগিয়ে দিতে হবে এবং নিচে একটি সই করতে হবে। তোমার সইটা করবে, ফুল সিগনেচার করতে হবে। এরপরে তোমাদের ক্যামেরা ওপেন করবে, মোবাইল ক্যামেরা ওপেন করার পরে মোবাইলে ছবিটা তুলে নিলে, ছবিটা তোলার পরে এবার এই ছবিটাকে তোমাদের ক্রপ করে নিতে হবে। মাথায় রাখবে 30 কেবি থেকে 60 কেবির মধ্যে যেন সাইজটা হয়, সাইজটাকে একদম অ্যাডজাস্ট করে নেবে যাতে সিগনেচার বা ছবি তোমাদের যেন বেরিয়ে না যায় স্ক্রিন থেকে। ওকে, সেটাকে একবার সেট করে নিলে, সেট করে নেওয়ার পরে এবার তোমাকে সেটাকে আপলোড করতে হবে। ওকে, তো দেখো এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করার পরে ছবিটা আমি নিয়ে নিয়েছি এবং ছবিটা এখানে শো করছে। এরপরে তোমাদের কি করতে হবে, আপলোড ইমেজ অপশানে ক্লিক করতে হবে। তো আপলোড ইমেজ অপশানে আমি ক্লিক করছি। তো দেখো আপলোড ইমেজ অপশানে ক্লিক করলে তোমাদের এখানে ছবিটা যে জেপিজি ফরম্যাটে, সেই জেপিজি ফরম্যাটটা কিন্তু এখানে শো করছে, অর্থাৎ তোমার ফাইল আপলোডেড হয়ে গেছে সেটা কিন্তু এখানে শো করছে। ছবিটা দেখাবে না, কিন্তু তোমাদের ফাইলটা যে আপলোড হয়ে গেছে সেটা কিন্তু তোমাদের এখানে শো করবে। ঠিক আছে, এখান থেকেই তুমি কনফার্ম হয়ে যাবে যে তোমার ছবিটা এখানে আপলোড হয়ে গেছে। ওকে, এরপর দেখো তুমি স্ক্রল করে যখন নিচের দিকে নামবে, তোমাদের এখানে কি করতে হবে, ব্যাক টু ড্যাশবোর্ড এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। তো আমি ব্যাক টু ড্যাশবোর্ড অপশানে ক্লিক করছি। তো দেখতে পাচ্ছ যে তোমাদের স্টেপ 1 কমপ্লিট, অর্থাৎ তোমার ফটো আপলোড হয়ে গেছে। এখান থেকে যদি তুমি চাও তুমি ফটোকে চেঞ্জও করে নিতে পারো। প্রথমেই আগে বলে রাখছি যে ফটো কিন্তু প্রথমে শো হবে না, লাস্টে যখন তুমি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যখন চেক করবে তখন তুমি দেখে নেবে যে তোমার ফটোটা শো হচ্ছে নাকি। যদি না হয় তাহলে তোমরা কিন্তু আবার পরিবর্তন করতে পারো। ওকে, তো চলো এর পরবর্তী আমরা স্টেপে চলে যাব, সেটা হলো তোমাদের ইমেল আইডি ভেরিফাই। এবার ইমেল কিভাবে ভেরিফাই করতে হবে, এর জন্য তোমাদের স্টেপ 2 ইমেল ভেরিফাইয়ের জন্য তোমাদের ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে। তো দেখো আমি ভেরিফাই অপশানে ক্লিক করার পরে তোমার ইমেল আইডিতে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটাকে তোমাকে এখানে এন্টার করতে হবে। 6 ডিজিটের তোমাদের ওটিপি আসবে। এরপরে ভেরিফাই অপশানে ক্লিক করব। তো দেখো আমার ইমেল আইডি ভেরিফাই হয়ে গেছে। ইমেল আইডি ভেরিফাই হওয়ার পরে তোমাদের ভেরিফিকেশন সাকসেসফুল এরকম শো করবে। এরপরে ব্যাক টু হোম অপশানে ক্লিক করবে। ব্যাক টু হোম অপশানে ক্লিক করলে তোমার দেখো স্টেপ 1 স্টেপ 2 তোমার দুটোই কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে স্টেপ 3, যেখানে তোমাদের মোবাইল নাম্বারকে ভেরিফাই করতে হবে। তো মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, তো মোবাইল নাম্বারটাকে তোমাদের ভেরিফাই করতে হবে। এর জন্য ভেরিফাই অপশানে আমি ক্লিক করব। তো দেখো আমি মোবাইলে ওটিপি এসছে এবং সেই মোবাইল নাম্বারে ওটিপিটাকে বসিয়ে আমি মোবাইল নাম্বারকে ভেরিফাই করে নিয়েছি। এর জন্য এখানে মোবাইল নাম্বার ভেরিফাইড সাকসেসফুল দেখাবে। তো এরপরে তোমাদের গো টু ড্যাশবোর্ড এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার পরে দেখো তোমাদের স্টেপ 3 সেটাও তোমাদের কমপ্লিট হয়ে গেছে। এরপরে হচ্ছে স্টেপ 4, যেখানে তোমাদের প্রোফাইল কমপ্লিট করতে হবে। প্রোফাইল কমপ্লিট করার জন্য তোমাদের কমপ্লিট প্রোফাইল অপশানে ক্লিক করতে হবে। তো দেখো কমপ্লিট প্রোফাইল অপশানে যখন তুমি ক্লিক করবে, এখানে তোমাদের 3টে স্টেপ থাকবে। প্রথম স্টেপ 1 হচ্ছে পার্সোনাল ইনফরমেশন, স্টেপ 2তে হচ্ছে এডুকেশন, স্টেপ 3তে হচ্ছে রিভিউ অ্যান্ড সাবমিট। এই স্টেপটায় যদি তুমি কোনো গণ্ডগোল করো তাহলে মনে রাখবে যে তুমি পরবর্তী সময় আর এডিট করতে পারবে না, অর্থাৎ এটা কিন্তু লাস্ট তোমাদের যাচাই করার শেষ সুযোগ। ঠিক আছে, প্রথমে তোমাদের যেটা দেখাবে সেটা হচ্ছে তুমি যে পোস্ট দুটোতেই তুমি সিলেক্ট করেছো সেই দুটো পোস্টই কিন্তু এখান থেকে দেখাবে। তুমি চাইলে যে কোনো একটা পোস্টও কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে পারো। ঠিক আছে, এটাই কিন্তু শেষ সুযোগ। এবং এখানে তোমার নাম, তোমার প্যারেন্ট নেম, তোমার অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলস, তোমার ইমেল আইডি, ফোন নাম্বার, তোমার এখানে ডেট অফ বার্থ সব কিন্তু এখানে শো করবে। একবার ভালো করে তোমরা একবার চেক করে নেবে। যদি দেখো সম্পূর্ণ সব ঠিক আছে, কোনো ভুল নেই, ভালো করে একবার চেক করে নেওয়ার পরে তোমাদের কি করতে হবে, নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তো আমি নেক্সট অপশানে ক্লিক করছি। তো এর পরবর্তী হচ্ছে এডুকেশন ডিটেলস। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা স্টেপ, যেখানে তোমার এডুকেশন ডিটেলস হিসাবে তুমি মাধ্যমিকটাই রাখবে। এবং তোমাদের এখানে যেহেতু গ্রুপ সি গ্রুপ ডি দুটোর জন্যই যদি আবেদন করো তাহলে তোমাদের মাধ্যমিক যোগ্যতাটাই রাখবে। এবং তুমি যদি শুধু গ্রুপ ডির জন্য আবেদন করো তাহলে সেক্ষেত্রে মাধ্যমিকের কোনো ম্যান্ডেটারি নয়। ওকে, তো এখানেই দেখো তোমার এক্সামিনেশন হিসাবে মাধ্যমিক থাকবে। তুমি কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছো সেই বোর্ডটা এখানে টাইপ করবে।
তারপরে তুমি ফুল মার্কস কত নম্বরে তোমাদের টোটাল পরীক্ষা হয়েছিল, তুমি কত নম্বর পেয়েছো, কোন ইয়ারে মাধ্যমিক পাস করেছো, এবং পার্সেন্টেজ অটো ক্যালকুলেশন হয়ে যাবে। অ্যাডিশনাল কোয়ালিফিকেশান হিসাবে তুমি চাইলে ডিপ্লোমা বা ডিগ্রি তুমি মেনশন করতেই পারো, যদি না চাও তুমি নাও দিতে পারো, এখানে শুধু মাধ্যমিকটা রাখলেও হয়ে যাবে। ঠিক আছে, এর পরবর্তী সম্পূর্ণ ফিল আপ করার পরে তোমাদের নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তো দেখো নেক্সট অপশানে ক্লিক করার পরে তোমাদের এখানে রিভিউ ইয়োর প্রোফাইল, তোমাদের এখানে প্রোফাইলকে রিভিউ করতে হবে। তো এখানে দেখো তোমার প্রথমে তোমার নাম, তোমার প্যারেন্ট নেম, তোমার ডেট অফ বার্থ, ক্যাটাগরি সব কিন্তু এখানে শো করছে। এরপরে একটু স্ক্রল করে নেবে, স্ক্রল করার পরে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশানের যা যা ডিটেলসটা তুমি ভরেছো সেগুলোও কিন্তু এখানে শো করছে। এগুলো দেখার পরে তোমাদের আই সার্টিফাইড এই চেকবক্সে ক্লিক করতে হবে এবং সাবমিট প্রোফাইল ফর্ম। মাথায় রাখবে একবার যদি তুমি সাবমিট প্রোফাইল ফর্মে যদি ক্লিক করে দাও তাহলে কিন্তু এই ফর্ম চূড়ান্তভাবে তোমার সাবমিট হয়ে যাবে। তো এরপরে কিন্তু তোমাদের আর কোনো রকমভাবে তুমি এডিট বা মডিফিকেশান করতে পারবে না। তার জন্য ভালো করে একবার চেক করে নেবে, তারপরে কিন্তু সাবমিট প্রোফাইল ফর্মটা ক্লিক করবে। তো আমি সম্পূর্ণ দেখে নিয়েছি, এরপরে সাবমিট প্রোফাইল ফর্মে আমি ক্লিক করে দিচ্ছি। এখানে আমি ক্লিক করলাম। তো দেখো ক্লিক করার পরে এখানে এরকমই একটি ড্যাশবোর্ড আসবে, যেখানে বলছে আর ইউ শিওর দ্য ডেটা ইউ হ্যাভ এন্টার ইজ কারেক্ট, অর্থাৎ তুমি যে ডেটাগুলোকে এন্টার করেছো সেগুলো কি সঠিক, যদি হয় তাহলে ওকে ক্লিক করবে, আর না হলে ক্যান্সেল করে আবার তোমরা সেটাকে মডিফাই করে নিতে পারো। তো আমি এখানে সম্পূর্ণ সঠিক তথ্য দিয়েছি, এর জন্য আমি ওকেতে গিয়ে ক্লিক করছি। তো দেখো ওকেতে গিয়ে ক্লিক করার পরে ইয়োর প্রোফাইল হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। এরপরে কি করতে হবে, ব্যাক টু হোম এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। তো দেখো ব্যাক টু হোম অপশানে যখন আমি ক্লিক করলাম, এরপরে দেখো তোমাদের প্রোফাইল স্ট্যাটাসে এখন তোমাদের কি করতে হবে, ফাইনালাইজ ইয়োর প্রোফাইল এই অপশানে তোমাদের এবারে ক্লিক করতে হবে। স্টেপ 4 ফাইনালাইজ ইয়োর প্রোফাইল অপশানে তোমাদের ক্লিক করতে হবে। তো এই অপশানে আমি ক্লিক করব। এরপরে হচ্ছে তোমাদের এখানে ফাইনালাইজ সাবমিশন এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। তার আগে আরেকবার দেখে নেবে তোমার পার্সোনাল ইনফরমেশনটা সব যদি সব ঠিক থাকে, তারপরে তোমাদের কি করতে হবে, ফাইনালাইজ সাবমিশন অপশানে ক্লিক করতে হবে। তো আমি ফাইনালাইজ সাবমিশন অপশানে ক্লিক করছি। তো দেখো এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে, যেখানে তোমার নাম, তোমার ক্যান্ডিডেট আইডি সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু এখানে শো করবে। তোমার পার্সোনাল ইনফরমেশনের সম্পূর্ণ ডিটেলসটা তুমি এখানে দেখতে পাবে। পাশাপাশি তোমাদের এখানে ছবিটাও কিন্তু শো হবে, যে ছবিটা তুমি আপলোড করেছো। এরপরে তোমাকে কী করতে হবে, ফাইনালাইজ সাবমিশন এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। তো প্রথমে আমি ফাইনালাইজ সাবমিশন অপশানে আমি ক্লিক করছি। ফাইনালাইজ সাবমিশন অপশানে ক্লিক করার পরে এরকম একটি ওয়ার্নিং বলে তোমাদের এরকম একটি অপশান চলে আসবে, যেখানে দেখো তোমাদের আপনি কি নিশ্চিত যে আপনার প্রোফাইল সংক্রান্ত সমস্ত তথ্য আপনি সঠিকভাবে বিবৃত করেছেন। প্রোফাইল চূড়ান্ত করবার পরে আর কোনো পরিবর্তনের অনুমতি দেওয়া হবে না, অর্থাৎ এডিট বা মডিফিকেশান কিন্তু করতে পারবে না। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমাদের অবশ্যই এটাকে কনফার্ম ফাইনালাইজ অপশানে ক্লিক করতে হবে। তো এখানে আমি ক্লিক করছি। তো এরপরে দেখো তোমাদের অ্যাপ্লিকেশন ডিটেলসের অপশান চলে আসবে। মাথায় রাখবে তোমাদের অ্যাপ্লিকেশন যে আইডি সেটা কিন্তু গ্রুপ সির জন্য আলাদা হবে, গ্রুপ ডির জন্য আলাদা হবে। প্রথমে তোমাদের অ্যাপ্লিকেশন ডিটেলসে তোমার নাম, তোমার ক্যাটাগরি, তোমার জেন্ডার এখানে শো হবে। তুমি কোন পোস্টের জন্য আগে আবেদন করবে, সেটা গ্রুপ সির জন্যও করতে পারো, গ্রুপ ডির জন্য আবেদন করতে পারো। তো প্রথমে যে কোনো একটি পোস্ট তোমাদের এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি প্রথমে গ্রুপ ডিকে রাখছি, তারপরে আমি গ্রুপ সির ফিল আপটা করবো। তো প্রথমে আমি গ্রুপ ডিকে সিলেক্ট করে নিলাম। এরপরে তুমি কোন ইয়ারে তুমি 8 পাস করেছো, অর্থাৎ গ্রুপ ডির জন্য যোগ্যতা যেহেতু 8 পাস, তো সেক্ষেত্রে যে ইয়ারে তুমি 8 পাস করেছো সেই ইয়ারটা এখানে বসাতে হবে। তো আমি এই ইয়ারটা আমি এখানে বসিয়ে নিচ্ছি। ঠিক আছে, এরপরে হচ্ছে যে দেখো তোমাদের স্কুলের নাম, অর্থাৎ তুমি কোন স্কুল থেকে 8 পাস করেছো সেই স্কুলের নামটা এখানে টাইপ করতে হবে। আমি স্কুলের নামটা এখানে টাইপ করে নিচ্ছি। এরপরে হচ্ছে এইরকম দুটো চেকবক্স আসবে, যেগুলো হচ্ছে যারা ফ্রেশার ক্যান্ডিডেট তাদের জন্য নয়, যারা 2016 সালে যারা অ্যাপিয়ার করেছে তাদের জন্য এখানে রোল নাম্বারটা তাদের বসাতে হবে, ওল্ড যারা ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে। এবং যাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে নন টিচিং স্টাফে তাদের জন্য হচ্ছে এই দুটো বক্স, এটা কিন্তু ভুল করেও তোমরা ক্লিক করবে না। ঠিক আছে, যারা ফ্রেশার তাদের জন্য কিন্তু এগুলো নয়, এই দুটো। ওকে, এর পরবর্তী হচ্ছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, অর্থাৎ তোমার মিডিয়াম এখান থেকে সিলেক্ট করতে হবে। যে মিডিয়ামে তোমার পড়াশোনা আছে সেই মিডিয়ামটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ মাধ্যমিক যে মিডিয়ামে পড়াশোনা করেছো বা 8 পাস করেছো সেই মিডিয়াম তোমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি মিডিয়ামটা সিলেক্ট করে নিলাম। এরপরে এই মিডিয়ামটা নিয়ে তুমি কোন স্ট্যান্ডার্ডে পড়াশোনা করেছো, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, সেটা তুমি এখান থেকে সিলেক্ট করে নেবে। যে কোনো একটাও সিলেক্ট করতে পারো, এছাড়া তুমি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক দুটোই তুমি সিলেক্ট করতে পারো তোমার পছন্দ মতো। ওকে, তো আমি এখানে মাধ্যমিকই রাখছি।
তো বেঙ্গলি মিডিয়াম ছিল, তো সেখান থেকে আমি সিলেক্ট করে নিলাম। তো এবার হচ্ছে তোমাদের অ্যাপ্লাইড রিজিয়ন, অর্থাৎ তুমি কোন রিজিয়নের জন্য অ্যাপ্লাই করবে সেই রিজিয়ন তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। এর জন্য আমি তোমাদের পিডিএফটা দেখিয়ে দিচ্ছি, আরও বুঝতে সুবিধা হবে। যদি তুমি ইস্টার্ন রিজিয়নে অ্যাপ্লাই করো, তো ইস্টার্ন রিজিয়নের মধ্যে কোন কোন জেলাগুলো পড়ছে সেটা একবার দেখে নেবে। যদি তোমার নিজের হোম টাউনের মধ্যে অ্যাপ্লাই করতে চাও, সেটা তোমার সেই অনুযায়ী তোমাদের এখান থেকে জেলা দেখে নেবে, তারপরে সেই জেলা কোন রিজিয়নের মধ্যে পড়ছে সেই রিজিয়নটা তোমাদের দেখে নেবে এবং এখানে সেটা সিলেক্ট করে দেবে। ওকে, তো অবশ্যই তোমরা ভালো করে একবার দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও যে এই রিজিয়ন হচ্ছে এখানে পড়ছে, কোন কোন জেলাগুলো পড়ছে। ওকে, তো এরপরে কি করতে হবে, সেই রিজিয়ন তুমি এখান থেকে সিলেক্ট করে নেবে। তো আমি এখান থেকে নর্দার্ন রিজিয়ন সিলেক্ট করলাম। এরপরে হচ্ছে প্রেফার্ড ভেন্যু ডিস্ট্রিক্ট, এখান থেকে তোমার প্রেফার্ড ভেন্যু ডিস্ট্রিক্ট যে কোনো একটি তুমি সিলেক্ট করে নেবে। তো আমি এটা সিলেক্ট করে নিলাম। এরপরে প্রেফার্ড ভেন্যু এরিয়া, অর্থাৎ তোমার পরীক্ষার যে স্থান তুমি এখান থেকে সিলেক্ট করে নিলে। করে নেওয়ার পরে সাবমিট অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করতে হবে। দেখো, গ্রুপ সি বা গ্রুপ ডির জন্য তুমি আলাদা রিজিয়নও সিলেক্ট করতে পারো, এছাড়া তুমি এক রিজিয়নও সিলেক্ট করতে পারো, কোনো অসুবিধা নেই। এরপরে সাবমিট অ্যাপ্লিকেশনে গিয়ে ক্লিক করতে হবে। তো সাবমিট অ্যাপ্লিকেশনে গিয়ে ক্লিক করার সময় তোমাদের এরকম একটি চেকবক্স আসবে যেখানে বলছে আর ইউ শিওর দ্য ডেটা ইউ হ্যাভ এন্টার কারেক্ট, অর্থাৎ যে ডেটাগুলোকে তুমি এন্টার করেছো সেগুলো হচ্ছে সঠিক। এর জন্য তোমাদের ওকে অপশানে ক্লিক করতে হবে। ওকে অপশানে ক্লিক করার পরে ইয়োর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, একদম তোমার সাবমিট হয়ে গেছে। দেখো, ব্যাক টু হোম অপশানে ক্লিক করার পরে, তো দেখো ব্যাক টু হোম অপশানে ক্লিক করার পরে দেখো তুমি যেহেতু একটা এখনো আবেদন করেছো, মানে গ্রুপ ডির জন্য আবেদন করেছো, তো সেখানে তোমাদের 1 দেখাচ্ছে। এরপরে আমি আবার এখানে অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করব এবং এবার গ্রুপ সির জন্য আবেদন করব। এর জন্য আমি অ্যাপ্লাই নাও অপশানে আবার ক্লিক করছি 5 নম্বর স্টেপে। তো দেখো, অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করার পরে অ্যাপ্লিকেশন ডিটেলস চলে এলো, যেখান থেকে দেখো আমি আগে গ্রুপ ডির জন্য আবেদন করলাম, এবার আমি গ্রুপ সির জন্য আবেদন করব। তো প্রথমে আমি পোস্ট সিলেক্ট করে নেব। তো এবার আমি গ্রুপ সি সিলেক্ট করছি। এই চেকবক্সগুলো ছেড়ে দেবো, কারণ এই চেকবক্সগুলো যারা ফ্রেশার ক্যান্ডিডেট তাদের জন্য নয়। তো এগুলো হচ্ছে যারা 2016 সালে যারা অ্যাপিয়ার হয়েছিল তাদের জন্য, এবং এটা হলো যারা ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে নন টিচিং স্টাফে তাদের জন্য। ঠিক আছে, এগুলো কিন্তু তোমাদের জন্য নয়। তো এরপরে হচ্ছে তোমাদের মিডিয়াম অফ ইনস্ট্রাকশন এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে মিডিয়াম সিলেক্ট করে নিচ্ছি, বেঙ্গলি, এবং দ্য অ্যাভাব ল্যাঙ্গুয়েজ স্টাডিড ইন, তো এটাকে আমি মাধ্যমিকে রাখছি, মাধ্যমিকে বেঙ্গলি ছিল। তারপরে উচ্চ মাধ্যমিকেও তুমি রাখতে পারো, কোনো অসুবিধা নেই। উচ্চ মাধ্যমিকে তোমার যদি বেঙ্গলি সাবজেক্ট থাকে তো সেটা তুমি এখান থেকে সিলেক্ট করতে পারো। এরপরে হচ্ছে অ্যাপ্লাইড রিজিয়ন, তুমি চাইলে আমি যেহেতু গ্রুপ ডির জন্য নর্দার্ন রিজিয়নে অ্যাপ্লাই করেছি, তো নর্দার্ন রিজিয়নেও আমি আবার আবেদন করতে পারি গ্রুপ সির জন্য। এছাড়া আমি সেই রিজিয়নটা চেঞ্জও করতে পারি। তো আমি এখানে রিজিয়নটা চেঞ্জ করে আমি ইস্টার্ন রিজিয়ন রাখলাম। এরপরে তোমাদের ভেন্যু ডিস্ট্রিক্ট তুমি এখান থেকে সিলেক্ট করে নেবে। তো আমি ভেন্যু ডিস্ট্রিক্ট হিসাবে আমি হুগলিকে রাখলাম। এরপরে প্রেফার্ড ভেন্যু এরিয়া হিসাবে তোমার এখান থেকে আমি চিনসুরাকে রাখলাম। এগুলো করার পরে তোমাদের সাবমিট অ্যাপ্লিকেশনে গিয়ে ক্লিক করতে হবে। তো আমি সাবমিট অ্যাপ্লিকেশনে গিয়ে ক্লিক করছি। তো সাবমিট অ্যাপ্লিকেশনে গিয়ে ক্লিক করার পরে এবারে তোমাকে ওকে করে দিতে হবে। দেখো, ওকে করার পরে ইয়োর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, অর্থাৎ গ্রুপ সির জন্য আমার আবেদন কমপ্লিট হয়ে গেল। তো গ্রুপ সি গ্রুপ ডি দুটোর জন্যই আমার আবেদন হয়ে গেল। এরপরে আমি ব্যাক টু হোম অপশানে ক্লিক করব। তো দেখো, আমি ব্যাক টু হোম অপশানে যখন ক্লিক করলাম, এখানে দেখো টোটাল দুটো, অর্থাৎ গ্রুপ সির জন্য গ্রুপ ডির জন্য দুটোর জন্যই আমি আবেদন করেছি, তার জন্য এখানে 2 দেখাচ্ছে। ওকে, এখানে তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে নট কমপ্লিটেড দেখাচ্ছে, এবারে তোমাকে সেটাকে কমপ্লিটেড করতে হবে। কমপ্লিটেড কিভাবে হবে, এর জন্য তোমাদের পে নাও অপশানে ক্লিক করে তোমাদের পেমেন্ট করতে হবে, তারপরেই তোমাদের কমপ্লিটেড হবে। তো এবার তোমাদের এখান থেকে কি করতে হবে, তোমাদের আবেদন মূল্য জমা দিতে হবে। সে গ্রুপ সির জন্য আগে আবেদন মূল্য জমা দাও কি গ্রুপ ডির জন্য আগে আবেদন মূল্য জমা দাও, ব্যাপারটা একই, কোনো অসুবিধা নেই। তো প্রথমে আমি গ্রুপ ডির জন্য আগে আবেদন মূল্য জমা দিচ্ছি। তো এখানে প্রথমে আমি পে নাও অপশানে আমি ক্লিক করছি। পে নাও অপশানে ক্লিক করলাম। পে নাও অপশানে ক্লিক করার পরে দেখো তোমাদের এরকম বিল ডেস্ক আর ইয়েস বাস এরকম যে কোনো একটি তোমাদের এখান থেকে সিলেক্ট করে নিতে হবে পেমেন্ট মেথড। তো এখান থেকে আমি একটি সিলেক্ট করে নিলাম এবং এখানে দেখো প্রসিড উইথ ইয়েস বাস, তো এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম। তো এরকম করার পরে তোমাদের ফি ডিটেলসের একটি জায়গা চলে আসবে যেখানে তোমার নাম, তোমার ক্যান্ডিডেট আইডি, তোমার অ্যাপ্লিকেশন আইডি, তোমার মোবাইল নাম্বার, তোমার মানে আবেদন মূল্য সব কিন্তু এখানে শো করবে। এগুলো মানে একবার দেখে নেওয়ার পরে তারপরে তোমাদের পে এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। দেখো, পে অপশানে ক্লিক করার পরে তোমাদের এখানে সম্পূর্ণ তোমাদের ডিটেলসটা আছে, যে মাধ্যমে তুমি পেমেন্ট করতে চাও সেই মাধ্যমটা তোমাদের এখানে সিলেক্ট করে নেবে এবং তোমরা
পেমেন্ট করতে পারবে। ওকে, তো এখানে যখনই তুমি পেমেন্ট করবে, পেমেন্ট করার পরেই কিন্তু এই নট কমপ্লিটেড আর থাকবে না, এটা কমপ্লিটেড দেখাবে। কারণ সর্বশেষ তোমাদের যে ব্যাপারটা থাকবে সেটা হলো আবেদন মূল্য জমা দেওয়া। এটা এবার গ্রুপ সির জন্য, গ্রুপ ডির জন্য, দুটোর জন্যই তোমাদের আলাদাভাবে তোমাদের আবেদন মূল্য দিতে হবে। 400 টাকা করে আবেদন মূল্য দিতে হবে। এখানে SC ST যারা ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে ছাড় আছে, তাদের ক্ষেত্রে 150 টাকা আবেদন মূল্য লাগবে। ওকে, তো এই হলো তোমাদের সম্পূর্ণ ডিটেলস, কিভাবে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে স্টেপ বাই স্টেপ। তো এখন ফর্ম ফিল আপ করা যাচ্ছে, সার্ভার একদম ওকে আছে। যারা যারা আবেদন করতে চাইছো, এখনও পর্যন্ত আবেদন করোনি, তারা আবেদন করে দিও। আর যারা ভুল করেছো, অনেক মাল্টিপল ভুল করেছো এবং বড় রকমের ভুল করেছো, তাদের ক্ষেত্রে বলবো সংশোধন করার একটাই উপায়, নতুন একটি ইমেল আইডি, নতুন মোবাইল নাম্বার দিয়ে আবেদন করো। সেটা বাবার মোবাইল নাম্বার হোক বা যারই মোবাইল নাম্বার হোক, সেটা কোনো ম্যাটার করে না, কিন্তু নতুন ইমেল আইডি, নতুন মোবাইল নাম্বারই কিন্তু প্রয়োজন আছে। ঠিক আছে, নতুনভাবে তোমাদের আবেদন করতে হবে, রেজিস্ট্রেশন থেকে শুরু করে একেবারে আবেদন মূল্য তোমাদের নতুনভাবে জমা করতে হবে। আশা করি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ব্যাপার তোমাদের ক্লিয়ার করতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে, ইনফরমেটিভ লাগে, অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। এখনের মতো এটুকুই, টাটা।